কিভাবে পুতুলটা তৈরি করবা আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিব। কিভাবে এই কাগজ দিয়ে এবং পুতুলে কাপড়া দিয়ে আমরা একটা কার্টুন বানাবো। তো প্রথমে একটা মোজা নিবা। মোজাটা নেওয়ার পরে এখানে মধ্যে কাটার পর দুই ভাগ করে নিবা। দুই ভাগ করার পর এই যে এরিটা যেখানে থাকে না, ওখানে ওই দিক দিয়ে ওখানে একটা ভাগ করে নিবা, কাটে নিবা। কাটে নেওয়ার পরে তোমরা 3 ভাগ করার পরে সুন্দরভাবে করার পরে সুন্দরভাবে মাপযোগ করে কাটবা। ভিডিওটি যেভাবে দেখতে পাচ্ছ এটা উল্টাই দিবা। উল্টাই দেওয়ার পরে মাঝখানে আবার একটা কাটে দিবা। দেখতে পাচ্ছ ভিডিওতে কাটে দেওয়ার পরে 2 ভাগ হয়ে গেল। এখন এই 2 ভাগের মধ্যে থেকে সাইজ করে নিবা একটু। ওই যে এই যে মুখ সামনে আছে না, ওটা সাইজ করে নিবা। এই পাশে একটু সাইজ করে নিবা। নেওয়ার পরে সুন্দর দেখাবে। তারপরে আমরা নেক্সট এইভাবে দেখাচ্ছি। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে করবা। একটু সেলাই দিবা। সেলাই দিলে তাহলে ওই যে কাটলাম না, ওটা সেলাই দিবা। সেলাই দিলে ভালো দেখাবে এবং ওটা তৈরিতে হাতে দিবে। তো আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি তোমরা সেভাবেই তৈরি করবা। তারপরে সেলাই দেওয়ার পর যেটা কাটছিলাম না, ওই যে কাটা ছিল সবটুকুই সেলাই দিবা, বুঝছো? সবটুকুই সেলাই দেওয়ার পরে তারপরে আমরা আবার ওটা উল্টাই দিব। উল্টাই দেওয়ার পরে ওটা হচ্ছে পা হয়ে গেল, বুঝছো? পা গুলো দিতে পারবি মনে হয়। তারপরে আমরা তুলা দিব, তুলা, যাতে ওটা একটু ফুলা থাকে। তারপরে সুই দিয়ে সেলাই দিতে হবে। ওই যে হ্যাঁ, ওখানে সেলাই দিতে হবে। তার পাশে সেলাই দিলে ভালো হয়, বুঝছো? আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে করবা। তবে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবা। সুন্দরভাবে সেলাই করার পর আমরা আটো করে মুখটা, যে মুখটা ছিল না ওইটা একটু আটো করে আনলাম, বুঝতে পারতেছ? ওই যে দেখতে পাচ্ছ সেলাই করে চারপাশে। তারপরে আমরা আরেকটা মোজা নিব। এটা মোজা একটু আগের চেয়ে একটু কি হবে জানো, অন্য কালারের হবে। অন্য কালারের হওয়ার পর এটা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ তোমরা সেভাবেই করবা। তো ওইটা মাথা বানালো, ওইটা তো আমরা যে কোনো জিনিস দিয়ে বানাতে পারি, অল্প দিয়ে, তাই না? ওইটা তোমরা নিজেই কাপড় দিয়ে বানাতে পারো। এটা কোনো কাজ না। এটা ওখানে সেলাই দিবা। সেলাই দেওয়ার পরে এখন হাত দিতে হবে। হাত দেওয়ার জন্য আমি তোমাদেরকে শিখা দিচ্ছি কিভাবে দিতে হবে। মানে সেলাই দিতেছি, দেখো ভিডিওটি দেখো, কোথায় সেলাচ্ছি আমি, দেখো কোথায় সেলাই দিচ্ছি, দেখো আগে। ওখানে সেলাই দেওয়ার পরে তোমাদেরকে আমি আরো ভালো করে দেখো, ভিডিওটা ভালো করে দেখো। ভিডিও প্রয়োজন হলে ভিডিওটি আটকে ভিডিওটি দেখো। দেখার পরে আবার চালু করো। এইভাবে আস্তে আস্তে করে ভিডিওটি দেখো এবং এটা তৈরি করার চেষ্টা করো। আরেকটি নিলাম। নেওয়ার পরে তারপরে তোমরা কি করবা, তোমরা পুরো ভিডিওটি দেখো। এটা একটা সেলাই দিচ্ছি, কারণ ওখানে টুপি দিতে হবে। এটার কার্টুনটার পুতুলটার টুপি দিতে হবে মনে হয়। এটা টুপি দেওয়ার জন্য বানাচ্ছি। দেখো কিভাবে বানাচ্ছি, তোমরা দেখো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো। দেখছো, এটা উল্টাই দিলাম। কালারফুল টুপি দিবা, বুঝছো বন্ধুরা? সাদা কালো দিচ্ছে না ওখানে, টুপিটা সুন্দর দেখাই। এখানে কালার করে দিচ্ছি, চোখ দিচ্ছি, চোখ। তারপরে কি করছি, ওখানে সেলাই দিবা। তাহলে একটা চোখ তৈরি হবে। কলম দিয়ে দাগ দিয়ে দিলাম। দাগ দিলে তারপরে সেলাই দিলে তাহলে ওটা চোখটা আইডিয়া পাওয়া যাবে। ঠিক জায়গায় আগে সুই দিতে হবে। সুই দিয়ে কালার করে দিতে হবে। আগে কলম দিয়ে কালার করে দিতে হবে, তারপর সেলাই দিতে হবে। তাহলে বুঝতে পারবা যে ঠিক জায়গায় বসবে ওটা কার্টুনটা তৈরি করতে, বুঝছো? ওখানে একটা মুখে একটু সেলাই করে দিচ্ছি।